আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের সবাইকে লার্ন উইথ রাত্রি আক্তার লোপা ইউটিউব চ্যানেলে স্বাগত। আমি রাত্রি। আজকে তোমাদের মাঝে আমি তৃতীয় শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় 9 যে ভগ্নাংশ আছে সেই অধ্যায়ের 101 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। আমাদের 101 পৃষ্ঠায় হচ্ছে ভগ্নাংশের যোগ নিয়ে রয়েছে। তো আমরা এই 101 পৃষ্ঠার যে অঙ্কগুলো রয়েছে সেগুলোর সমাধান করব সহজভাবে। চলো আমরা শুরু করি। প্রথমেই আছে হচ্ছে যোগ করে। আমরা আগের ক্লাসেও বলেছিলাম যোগ করতে হলে হচ্ছে যদি ভগ্নাংশের যোগ যখন করব, যদি হর একই হয় তাহলে আমাদের এই দুইটা যোগ করার সময় সাধারণ না হর হবে হচ্ছে যেটা আছে সেটাই হবে, মানে 7 আছে তাহলে হর কিন্তু 7ই হবে। এবং সাধারণভাবে আমরা যে যোগগুলো করি 3 + 2 = 5 হয়, তাহলে এটা সাধারণ যোগের মতোই যোগ করে দেব, লবগুলো যোগ করে দেব। তাহলে দেখো এখানে দেয়া আছে 7 × 3 এবং 7 × 2 আমরা যোগ করলে সাধারণভাবে দুইটা হরই মিলে গেছে, তাহলে এটা হবে 7, আর 3 আর 2কে যদি যোগ করি তাহলে হবে হচ্ছে 5। এখানে হবে 7 এবং 3 আর 2 হচ্ছে 5। আশা করি বুঝতে পেরেছো। তাহলে আমরা হর কিন্তু যোগ করব না, হর যেহেতু মিলে গেছে একই হর সমহর, তাহলে আমরা সাধারণ হর হিসেবে 7 লিখব এবং উপরে দুটা যোগ করে দেব, লবগুলো যোগ করে দেব। এরপর একে আছে যোগ করে। এখানে 12টি যোগ দেওয়া আছে। এই যোগগুলো কীভাবে করতে হবে সেটা তোমাদের দেখিয়ে দেব সহজভাবে। আশা করি তোমরা যদি মনোযোগ দিয়ে দেখো তোমরা বুঝতে পারবে। প্রত্যেকটাতেই দেখো খেয়াল করে যে প্রত্যেকটার হরই কিন্তু সমহর, মানে সমান, প্রত্যেকটা হরই সমান, তাহলে আমাদের যোগ করাগুলো কিন্তু অনেক সহজ হয়ে যাবে। আচ্ছা, আমাদের 1 নম্বর যোগটি ছিল হচ্ছে 3 এর 1 এবং 3 এর 2। 3 এর 1 এবং 3 এর 2 যদি যোগ করি, দেখো হর যেহেতু সমান তাহলে আমরা সাধারণ হর 3 লিখেছি এবং এবার 1 এবং 2কে যোগ করব, 1 + 2 আবার সমান চিহ্ন দিয়ে নিচে কিন্তু হর 3 লিখেছি এবং 1 আর 2 যোগ করলে হবে 3। এবার আরেকটা কথা, এই যে যখন হর এবং লব একই হয়ে যাবে তখন কিন্তু আমাদের 1 লিখতে হবে, এটার উত্তর হবে 1। ঠিক আছে, তখন আমরা শুধু 3 3 লিখে দিলে হবে না, আমরা তখন 1 লিখে দেব। এটা কেন 1 হলো আমরা যদি একটু বলি, ভগ্নাংশ মানে হচ্ছে দেখো ভগ্নাংশতে এখানে মাঝখানে একটা দাগ দিয়ে নিচে একটা লব হর হয়েছে এবং উপরে লব, এটাকে বলে। এই জিনিসটা যদি আমরা 3কে মানে নিচেরটাকে দিয়ে উপরের যে লব সেটা ভাগ করব, 3কে যদি 3 দিয়ে ভাগ করি তাহলে হবে 3 একে 3। এই যে 3 3 মিলে গেল, তাহলে 3 একে 3 ভাগ যদি করি তাহলে উত্তর যদি 1 আসে তাহলে আমাদের 1 লিখে ফেলতে হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। তাহলে লব এবং হর মিলে গেলে এটার মান হবে হচ্ছে 1। এর পরেরটা দেখো আছে হচ্ছে 4 এর 1 এবং 4 এর 2। তাহলে আমরা যদি যোগ করি সমান চিহ্ন দিয়ে নিচে যেহেতু সমহর 4ই লিখব এবং 1 এবং 2কে যোগ করব, 1 আর 2 যোগ করলে হবে হচ্ছে হর 4 হবে, আর 1 আর 2 যোগ করলে হবে 3। আশা করি বুঝতে পেরেছো। এবার 3 নাম্বার হচ্ছে 5 আছে হর, দুইটা ভগ্নাংশেরই সমহর 5, তাহলে হর হিসেবে আমরা সাধারণ 5 লিখলাম এবং 2 2 যোগ করলে হবে 4, তাহলে 5 এর 4 হবে এটার উত্তর। এবার দেখো এটা 5 নাম্বার অঙ্ক, যেহেতু হর 7 লিখেছি এবং 3 + 1 করলে হবে হচ্ছে 3 আর 1 4, আর নিচে 7ই হবে। এর পরেরটা দেখো 4 নাম্বার, আর 4 হচ্ছে আমাদের দুইটারই হর সমহর 4, যেহেতু 4 তাই আমরা 4 লিখেছি এবং উপরের লব দুটাকে যোগ করলাম, 3 + 1 হয়ে গেল 4। এবার দেখো এখানেও কিন্তু লব এবং হর মিলে গেছে, লব এবং হর মিলে গেলে আমাদের এটার উত্তর হবে হচ্ছে 1। লব এবং হর যে সংখ্যায় থাক না কেন যদি মিলে যায়, যদি এখানে 12 এবং নিচেও 12 থাকতো তাহলেও কিন্তু আমাদের রেজাল্ট একই হতো। ঠিক আছে, হর এবং লব মিলে গেলে এটার উত্তর হবে 1। 6 নম্বরে হচ্ছে হর হচ্ছে দুইটারই 5, তাহলে হর লিখলাম 5 এবং সাধারণ হর লিখলাম 5 এবং 1 এবং 4 যোগ করলে হবে 5। এটাও কিন্তু 5 আর 5 মানে লব এবং হর মিলে গেছে, তাহলে এটার মান হবে 1। এরপর আমাদের হচ্ছে 7 নম্বর অঙ্ক, সাধারণ হর হচ্ছে 6, 5 এবং 1 লবগুলো যদি যোগ করি তাহলে হবে 6, লব এবং হর মিলে গেছে তাই আমাদের মান হবে 1। এরপর এটা হচ্ছে 8 নম্বরে হচ্ছে সাধারণ হর হচ্ছে 8 এবং 3 আর 5 যোগ করলে হবে 8, লব এবং হর মিলে যাওয়াতে এর মান হয়ে গেছে 1। সেম 9 নাম্বারটা হচ্ছে সাধারণ হর 7,
5 আর 2 যোগ করলাম, 5 যোগ 2 এটা হচ্ছে লব এবং হর 7 হয়েছে উভয়, তাই এটার মান 1 হয়েছে। এবার 10 নাম্বার হচ্ছে সাধারণ হর হচ্ছে 9, 1 আর 8 যোগ করলে 9 হবে, লব এবং হর মিলে গেছে, মান হয়েছে 1। 11 নাম্বার 8 হচ্ছে সাধারণ হর, তাই 8 লিখেছি, এবং 4 আর 3 যোগ করলে হয় হচ্ছে 7, তাহলে এটা হবে হচ্ছে 8 এর 7। এটা হচ্ছে 9 আর 9 যেহেতু আছে, তাহলে সাধারণ হর হবে 9, এবং লব 4 আর 3 আছে, 4 যোগ 3 দিলাম, এবং তাহলে 9 এর 7 হলো। ঠিক আছে, 4 যোগ 3 করলে 7 হয়। তাহলে ভগ্নাংশের যোগ কিন্তু সাধারণ যোগের মতোই, যদি আমাদের হর একই হয়, দুইটার ভগ্নাংশেরই হর যদি একই হয়, তাহলে আমার সাধারণ যে সংখ্যা থাকবে সেটাই আমাদের সাধারণ হর হবে, এবং উপরে লব দুটা যোগ করে দেব সাধারণ যোগের মতো। তো ভগ্নাংশের নিয়ে কোনো ভয় পাওয়ার কারণে ভগ্নাংশের যোগ বিয়োগ করা খুবই সহজ। আমাদের এগুলো করা শেষ। তারপর দেখো আমাদের 3 নাম্বার আছে হচ্ছে একটি বাঁশের 7-এর 1 অংশ লাল এবং 7-এর 3 অংশ সবুজ রং করেছি, মোট কত অংশ রং করেছি। তাহলে এটা কিভাবে হবে, এটা কিন্তু করে দেওয়া আছে। রং করেছি হচ্ছে 7-এর 1 অংশ এবং 7-এর 3 অংশ সমান সমান 7-এর 1, মানে যোগ করতে হবে, মোট চেয়েছে যেহেতু এটা হচ্ছে যোগ করতে হবে, 7-এর 1 যোগ 7-এর 3, তাহলে 7 আর 7 মানে দুটারই কিন্তু হর 7। তাহলে আমরা কি লিখতে পারি, এখানে সাধারণ হর 7 লিখব, এবং একের সাথে আমরা 3 যোগ করব, তাহলে এখানে হবে হচ্ছে 7, আর এটা হবে 3 আর 1 4, তাহলে 7-এর 4 অংশ কি আমরা রং করেছি। আশা করি বুঝতে পেরেছো। আমাদের 2 নম্বর অঙ্ক আছে, রিয়া একটি দোকান থেকে 5-এর 1 মিটার এবং লিয়া 5-এর 3 মিটার রঙিন ফিতা ক্রয় করলো, তারা একত্রে মোট কত মিটার ফিতা ক্রয় করলো। আচ্ছা, রিয়া ক্রয় করেছে হচ্ছে 5/1 অংশ এবং লিয়া করেছে হচ্ছে 5/3 অংশ। তাহলে এটা আমাদের মোট চেয়েছে, যেহেতু আমাদের যোগ করতে হবে। এই অঙ্কটা আমরা লিখবো হচ্ছে রিয়া এবং লিয়া মোট ফিতা ক্রয় করলো 5-এর 1 মিটার যোগ 5-এর 3 মিটার, সমান দিয়ে লিখবো হচ্ছে 5-এর 1 যোগ 5-এর 3, যেহেতু হর দুইটা একই, তাহলে সাধারণ হর হবে 5, এবং একের সাথে আমরা 3 যোগ করলে 4 মিটার হবে। এটা কিন্তু আমি আরেকটা স্টেপ করতে পারতাম, 1 আর 3 যোগ করে দেখিয়ে দিতে পারতাম। ঠিক আছে, তো 5-এর 4 মিটার। আশা করি বুঝতে পেরেছো। এরপর দেখো আমাদের 3 নম্বর আছে হচ্ছে রাফি একটি কেকের 8-এর 5 অংশ খায় এবং নিধি 8-এর 2 অংশ খায়, তারা একত্রে মোট কত অংশ খায়। একত্রে কিংবা মোট কত থাকলে সেটা যোগ করতে হবে, তাহলে এটা হচ্ছে ভগ্নাংশের যোগ। এটা আমাদের যোগ করতে হলে হচ্ছে 8-এর 5 এবং 8-এর 2 যোগ করতে হবে। এই অঙ্কটা কিভাবে করব, এই অঙ্কটা আমরা করেছি হচ্ছে রাফি এবং নিধি মোট খায় 8-এর 5 8-এর 2, যেহেতু অংশ দুইটাই হচ্ছে 8-এর 5 অংশ এবং 8-এর 2 অংশ, এটা আমরা ব্রেকেট দিয়ে যেহেতু দুইটাই অংশ আমরা একবারে অংশ লিখতে পারি। ঠিক আছে, তাহলে আমরা কিভাবে লিখতে, এবার যোগ করব কিভাবে, যেহেতু হর দুটাই সমান, তাহলে সাধারণ হর হবে 8 এবং লব দুটার যোগফল হবে 5 যোগ 2, তাহলে 8-এর 7 অংশ। উত্তর হবে 8-এর 7 অংশ। তাহলে দুজনে একত্রে খায় হচ্ছে 8-এর 7 অংশই খেয়ে ফেলেছে। এবার 4 নাম্বার আছে রেজার বাড়ি বিদ্যালয় থেকে 10-এর 5 কিলোমিটার পশ্চিমে এবং মিনার বাড়ি 10-এর 3 কিলোমিটার পূর্বে অবস্থিত। রেজার বাড়ি থেকে মিনার বাড়ির দূরত্ব কত। আচ্ছা, এই অঙ্কটা যে যোগ হবে সেটা আমরা কিভাবে বুঝবো, আমাদের এটা বোঝার জন্য একটু যদি মানচিত্র এঁকে নেই, আমরা যদি একটু দেখি, দেখো আমাদের প্রথমে মানচিত্রটা বুঝতে হবে। যদি মানচিত্রটা বুঝি, ধরো এটা হচ্ছে স্কুল, এটাকে আমরা কি ধরলাম, এটা হচ্ছে একটা স্কুল বা বিদ্যালয়। এখান থেকে হচ্ছে আমরা যদি এটা মাঝ বরাবর ধরি, এই পাশ হবে হচ্ছে দক্ষিণ। একটা মানচিত্র যদি চিন্তা করি, নিচের পাশ হবে হচ্ছে দক্ষিণ, উপরের পাশ হবে হচ্ছে উত্তর, আর এই পাশ হবে হচ্ছে পশ্চিম, আর এই পাশ হচ্ছে পূর্ব। এটা মনে রাখবে। তাহলে এটা কি, এটা হচ্ছে দক্ষিণ আর এটা হচ্ছে উত্তর, আর সর্বনিচেটা হবে হচ্ছে দক্ষিণ, তারপরটা হবে উত্তর। এই পাশেটা কি হবে, এই পাশেটা হবে হচ্ছে পশ্চিম। তাহলে এটা যদি আমি পশ্চিম দেখি, এটা হচ্ছে পশ্চিম, আর এই পাশ হবে হচ্ছে পূর্ব। এখন আমরা যদি এই জিনিসটা চিন্তা করি, আর মাছটাকে আমরা কি ধরলাম, এটা হচ্ছে বিদ্যালয়। তাহলে বিদ্যালয়
থেকে এই পাশে গেলে দক্ষিণ হবে, এই পাশে গেলে উত্তর হবে, এই পাশে গেলে পশ্চিম হবে এবং এই পাশে গেলে পূর্ব হবে। এখন যদি আমরা পড়ি, দেখো লেখা আছে রেজার বাড়ি বিদ্যালয় থেকে 10-এর 5 কিলোমিটার পশ্চিমে, বিদ্যালয় থেকে পশ্চিমে, তাহলে রেজার বাড়ি হবে এই পাশে, তাহলে এটা হবে রেজার বাড়ি। এটা হচ্ছে বিদ্যালয়, তার বাড়ি হচ্ছে 10-এর 5 কিলোমিটার পশ্চিমে, 10-এর 5। আমরা এটাকে যদি সাধারণভাবে হিসাব করি, আমরা কিন্তু এইটা না করে দুই চিন্তা করতে পারি, কিন্তু আমরা যেখানে আছে সেটা চিন্তা করলাম। এবং আরেকটা বলেছে মিনার বাড়ি কি বিদ্যালয় থেকে 10-এর 3 কিলোমিটার পূর্বে অবস্থিত। এই যে মিনার বাড়ি হচ্ছে বিদ্যালয় থেকে পূর্বে অবস্থিত, তাহলে এখানে হবে 10-এর 3 কিলোমিটার পূর্বে অবস্থিত। তাহলে আমাদের চেয়েছে হচ্ছে রেজার বাড়ি থেকে মিনার বাড়ি দূরত্ব কত। এটা হচ্ছে রেজার বাড়ি আর এটা হচ্ছে মিনার বাড়ি। তাহলে এই যে রেজার বাড়ি থেকে মিনার বাড়িতে যেতে হলে এই দুইটা যোগফল করতে হবে, এই কারণে যোগ হলো, ঠিক আছে। এই যে রেজার বাড়ি থেকে যদি আমি মিনার বাড়িতে যাই, তাহলে আমাদের দুইটা যোগ করে দিলে আমাদের ফলাফল পেয়ে যাবে, এর জন্য এই জিনিসটা যোগ হলো। আশা করি বুঝতে পেরেছ। তাহলে এই অঙ্কটা আমরা কিভাবে করব? এই অঙ্কটা আমরা করেছি হচ্ছে রেজার বাড়ির থেকে মিনার বাড়ির দূরত্ব সমান সমান হচ্ছে 10-এর 5 যোগ 10-এর 3। যেহেতু মিটারে যে বলেছে, তাহলে আমরা ব্রেকেট দিয়ে মিটার লিখে দিলাম। আমরা যদি ব্রেকেট না দিতাম তাহলে আমাদের এখানেও মিটার লিখতে হতো, এখানেও মিটার লিখতে হতো, কিন্তু আমরা ব্রেকেটে আটকে দিয়েছি দেখে শুধু একবার মিটার লিখলেই হয়ে যাবে। তারপর সমান সমান 10, তো যেহেতু দুইটার হরই 10, তাহলে সাধারণ হর হচ্ছে 10 হবে এবং লবগুলোর যোগফল হবে 5 যোগ 3 মিটার। এবার হচ্ছে 10 এবং 5 আর 3 যোগ করলে হবে হচ্ছে 8, 10-এর 8 মিটার। এটাই কিন্তু উত্তর। কিন্তু দেখো, আমরা যদি লব এবং হরকে ছোট করতে পারি, কীভাবে ছোট করতে পারা যায়? যদি একই সংখ্যা দ্বারা ভাগ করা যায় তাহলে আমরা ছোট করে ফেলবো। একই সংখ্যা মানে যদি 8কেও আমি 2 দিয়ে ভাগ করতে পারি এবং 10কেও 2 দিয়ে ভাগ করতে পারি, ভাগ শেষ এটা পূর্ণ সংখ্যা হয়, তাহলে আমরা ভাগ করে ছোট করে ফেলবো। দেখো 8কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে হবে হচ্ছে 4 এবং 10কে 2 দিয়ে ভাগ করি তাহলে হবে 5 মিটার। এবার কিন্তু এই 5 আর 4কে আর ছোটো করা যায় না, কারণ 4কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে 2 হবে, কিন্তু 5কে 2 দিয়ে ভাগ করা যায় না। তাহলে এটাই সবচেয়ে ছোটো সংখ্যা, মানে আমাদের ভগ্নাংশ সবসময় ছোটো আকারে বা লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হবে। তাহলে 10-এর 8কে আমরা 5-এর 4 করে ফেললাম 2 দিয়ে ভাগ করে। তাহলে আমাদের হলো উত্তর 5-এর 4 মিটার। উত্তর হবে 5-এর 4 মিটার। আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছ। তারপর যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে। আর যদি তোমাদের একটু উপকার হয়ে থাকে, ভালো লাগে, তাহলে তোমরা বন্ধুদের সাথে শেয়ার করবে। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবে না। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।